আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে 12 থেকে 14 এই তিনটি প্রশ্নের সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা 15 এবং 16 এই দুইটি প্রশ্নের সমাধান দেখব। প্রথমে আমরা 15 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব। আমাদের 15 নং প্রশ্নে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে, সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে 2 cosec a রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে। এটি আমাদের প্রমাণ করার জন্য আমরা শুরুতে বাম পক্ষ লিখে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নিলাম। আমাদের সমানের বাম পাশে রয়েছে sin a বাই 1 - cos a, তারপর রয়েছে প্লাস 1 - cos a বাই sin a। এখন আমরা এখানে লসাগু করব। এখানে আমাদের হরে রয়েছে 1 - cos a আর এখানে আমাদের হরে রয়েছে sin a। এখানে আমাদের হরের মান দুইটি যেহেতু ভিন্ন ভিন্ন, তো এক্ষেত্রে আমাদের দুইটি মানকে লসাগু হিসাবে লিখতে হবে। আমরা প্রথমে ছোট যে মানটি রয়েছে sin a এটি আমরা লিখে নেব। আমরা প্রথমে লিখলাম sin a, তারপরে আমরা লিখব 1 - cos a, 1 - cos a, অর্থাৎ আমাদের হরের যে দুইটি মান রয়েছে দুইটি হচ্ছে আমাদের লসাগু। তারপরে আমরা এখানে লসাগু যেটি পেয়েছি এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। তো এখানে আমাদের লসাগু হচ্ছে sin a × 1 - cos a। আমরা এই লসাগুকে এখানে হরে যে 1 - cos a রয়েছে সেটি দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমাদের 1 - cos a আর এখানে 1 - cos a আমাদের বাদ যাবে, আমাদের বাকি থাকবে sin a। তো এই sin a কে যদি আমাদের লবের মধ্যে যে sin a রয়েছে এই sin a আর sin a গুণ করলে আমরা এখানে পাবো sin স্কোয়ার a। তারপর আমাদের রয়েছে প্লাস, আমরা লিখলাম প্লাস, তারপরে আমরা এখানে লসাগুকে এখন এখানে হরে যে sin a রয়েছে এই sin a দ্বারা ভাগ করব। আমরা লসাগুকে যদি sin a দ্বারা ভাগ করি তাহলে এখানে sin a আর এখানে sin a বাদ যাবে, তো আমাদের বাকি থাকলো 1 - cos a। এখন আমরা 1 - cos a কে এখানে লবের মধ্যে যে 1 - cos a রয়েছে সেটি দ্বারা আমরা গুণ করব। তো 1 - cos a কে যদি আমরা 1 - cos a দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 1 - cos a স্কোয়ার, অর্থাৎ 1 - cos a দুইটি রয়েছে তাই আমরা এটি লিখে উপরে 2 লিখলাম। তারপরের লাইনটিকে আমরা এইভাবে লিখব। আমাদের হরে রয়েছে sin a × 1 - cos a, 1 - cos a, আর আমাদের লবের মধ্যে রয়েছে sin স্কোয়ার a, আমরা লিখলাম sin স্কোয়ার a। তারপর রয়েছে প্লাস, এখানে রয়েছে 1 - cos a স্কোয়ার, যেটি হচ্ছে আমাদের a - b হোল স্কোয়ারের সূত্রের অনুরূপ। আমাদের a - b হোল স্কোয়ারের যে সূত্রটি সেটি হচ্ছে কি a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমাদের a - b হোল স্কোয়ার থাকলে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লিখি। আর এখানে যেহেতু 1 - cos a স্কোয়ার আছে তো এটিকে আমরা a - b হোল স্কোয়ারের সূত্রের মতো লিখলে আমরা প্রথমে a স্কোয়ার লিখব, অর্থাৎ আমরা লিখব 1 স্কোয়ার, তারপরে আমরা লিখব -2ab, আমরা এখানে লিখলাম -2ab। a বলতে 1 আর b বলতে আমাদের cos a, অর্থাৎ 1 × cos a, তারপরে আমরা লিখব প্লাস b স্কোয়ার। এখানে b স্কোয়ার বলতে আমরা এখানে লিখব cos স্কোয়ার a, অর্থাৎ আমাদের 1 - cos a স্কোয়ার, এটিকে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র আকারে লিখলাম। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি। আমাদের নিচে বা হরে রয়েছে sin a × 1 - cos a, তারপরে আমাদের লবের মধ্যে রয়েছে sin স্কোয়ার a, sin স্কোয়ার a, তারপর প্লাস এখানে রয়েছে 1 স্কোয়ার, 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 1, তারপর রয়েছে মাইনাস, এখানে 2 আর 1 গুণ করলে আমরা পাবো 2, তারপর রয়েছে cos a, অর্থাৎ 2 cos a, তারপর রয়েছে প্লাস cos স্কোয়ার a। এখন আমরা হরের যে মানটি রয়েছে সেই মানটিকে আবার আগের মতো অপরিবর্তিত অবস্থায় লিখব, অর্থাৎ sin a × 1 - cos a। তারপরে এখানে আমরা লবের মধ্যে লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে sin স্কোয়ার a আর একদম শেষে রয়েছে cos স্কোয়ার a। আমরা যদি sin স্কোয়ার a আর cos স্কোয়ার a কে যদি পাশাপাশি লিখি তাহলে এখানে আমরা একটি সূত্র পাবো। তো এখানে আমরা এভাবে লিখব sin স্কোয়ার a, তারপরে আমরা লিখব প্লাস cos স্কোয়ার a, তারপরে আমাদের বাকি যে মানগুলো রয়েছে +1 আমরা লিখলাম +1, তারপর রয়েছে -2 cos a, -2 cos a। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি। আমাদের হরে রয়েছে sin a
ইন্টু 1 মাইনাস কস এ, আর আমাদের লবের মধ্যে রয়েছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকলে সেটিকে আমরা 1 লিখি। এখানে যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ রয়েছে, তাই আমরা এটির পরিবর্তে লিখব 1, এটির পরিবর্তে লিখলাম 1, তারপরে রয়েছে প্লাস 1, তারপর রয়েছে মাইনাস 2 কস এ। তারপরে আমরা এখানে যদি 1 আর 1 যোগ করি, 1 আর 1 যোগ করলে হবে 2, তারপর রয়েছে মাইনাস 2 কস এ। আর আমাদের হরের মধ্যে রয়েছে কি সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তারপরে এখানে আমরা যদি 2 কমন নেই, তো এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে আমাদের এখানে বাকি থাকবে 1, তারপরে হচ্ছে মাইনাস 2 কস এ থেকে যদি আমরা 2 কমন নেই এখানে বাকি থাকবে কস এ। আর আমাদের হরের মধ্যে রয়েছে কি সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এখন আমরা এখানে যদি 1 মাইনাস কস এ আর 1 মাইনাস কস এ বাদ দেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে 2 বাই সাইন এ, 2 বাই সাইন এ। তারপরে এখানে আমরা 2কে যদি এখানে সাইড করে গুণাকারে লিখি, তাহলে 2কে যদি আমরা এখানে লিখি তাহলে এখানে আমাদের বাকি থাকবে 1, আর নিচে আমাদের রয়েছে সাইন এ। তারপর আমরা লিখতে পারি 2, এখানে রয়েছে 1 বাই সাইন এ। আর আমরা জানি কসেক থিটা সমান কি 1 বাই সাইন থিটা, কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। অর্থাৎ কোথাও যদি 1 বাই সাইন থিটা থাকে সেটির পরিবর্তে আমরা কসেক থিটা লিখতে পারবো। আর এখানে যেহেতু 1 বাই সাইন এ রয়েছে এটির পরিবর্তে আমরা লিখব কসেক এ। আর আমাদের ডান পাশে যে মানটি রয়েছে সেটি হচ্ছে 2 কসেক এ, যেটি আমরা কিন্তু এখানে প্রমাণ করেছি। আমাদের ডান পাশে রয়েছে 2 কসেক এ, আর এখানে আমরা প্রমাণ করেছি 2 কসেক এ। তাই এখানে আমরা এইখানে লিখে দেব ডান পক্ষ, আর তারপরে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটি যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দেব প্রমাণিত। তাহলে এটি হচ্ছে আমাদের 15 নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। এখন আমরা এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমাদের 16 নং প্রশ্ন, এই প্রশ্নটি সমাধান করব। আমাদের 16 নং প্রশ্নের মধ্যে বলা হয়েছে আমাদের বাম পাশে যে মানটি রয়েছে এই মানটি সমাধান করে আমাদের ডান পাশে 0 প্রমাণ করতে হবে। তো এটি 0 প্রমাণ করার জন্য আমরা প্রথমে সমানের বাম পাশে যে অংশটি রয়েছে বাম পক্ষ লিখে আমরা সমানের বাম পাশের অংশটি লিখে নিলাম। এখন এখানে যেহেতু আমাদের 0 প্রমাণ করতে হবে, তো এখানে আমরা এখানে টেন থিটা সেক থিটা এগুলোর কোনো সূত্র না নিয়ে সরাসরি আমরা এখানে লসাগু করব। যেহেতু আমাদের 0 প্রমাণ করতে হবে তাই এখানে আমরা এই মানগুলোকে সূত্র নিয়ে বড় করব না। তো এখানে আমাদের লসাগু করতে হলে আমাদের হরের যে দুইটি মান রয়েছে সেই দুইটি মানকে আমরা একসাথে লিখব। এখানে আমাদের হরে রয়েছে সেকে প্লাস 1, আর এখানে হরে রয়েছে 10 এ। মান দুইটি যেহেতু ভিন্ন ভিন্ন তাই দুইটি মানকে আমরা একসাথে লিখব, অর্থাৎ 10 এ ইন্টু সেকে প্লাস 1। এখন আমরা এখানে যে লসাগু রয়েছে সেই লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। তো এখানে আমাদের লসাগু হচ্ছে 10 ইন্টু সেকে প্লাস 1, আর এখানে আমাদের হরে রয়েছে সেকে প্লাস 1। আমরা যদি এখানে সেকে প্লাস 1 আর সেকে প্লাস 1 বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে 10 এ। আর এই 10 একে যদি আমাদের লবের মধ্যে যে 10 এ রয়েছে সেই 10 এর দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আমরা পাবো 10 স্কোয়ার এ। তারপর রয়েছে মাইনাস। এখন এখানে আমাদের লসাগুকে এখন আমরা এখানে হরে যে 10 এ রয়েছে সেই 10 এর দ্বারা আমরা ভাগ করব। তো এখানে লসাগু হচ্ছে 10 ইন্টু সেকে প্লাস 1। এই লসাগুকে যদি আমরা 10 এর দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের 10 এ আর এখানে 10 এ বাদ যাবে, তো আমাদের বাকি থাকবে কি সেকে প্লাস 1। এই সেকে প্লাস 1কে যদি আমাদের লবের মধ্যে যে সেকে মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এই দুইটি আমরা পাশাপাশি গুণাকারে লিখব, অর্থাৎ সেকে প্লাস 1, তারপরে আমরা লিখব কি সেকে মাইনাস 1। তারপরে আমরা লিখতে পারি এখানে আমাদের হরে রয়েছে 10 এ ইন্টু সেক এ প্লাস 1। তারপরে এখানে আমাদের লবের মধ্যে রয়েছে কি
টেন স্কোয়ার এ মাইনাস, এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান, যেটি হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রের অনুরূপ। আর আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে সূত্রটি সেটি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ কোথাও যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে সেটির পরিবর্তে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব। আর এখানে যেহেতু সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান রয়েছে, তো এটিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখব। অর্থাৎ প্রথমে আমরা লিখব সেকে স্কোয়ার এ, তারপরে আমরা লিখব মাইনাস বি স্কোয়ার বলতে এখানে আমরা লিখব ওয়ান স্কোয়ার। আর ওয়ানকে স্কোয়ার করলে সেটি আবার ওয়ান হবে, সেজন্য এটা আমরা স্কোয়ার না দিয়ে সরাসরি ওয়ান লিখলাম। হ্যাঁ, তারপরে আমরা এখানে হরে রয়েছে আমাদের টেনে ইন্টু সেকে প্লাস ওয়ান। আর এখানে আমাদের লবে রয়েছে কি টেন স্কোয়ার এ, তারপর রয়েছে মাইনাস, এখানে রয়েছে সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান। আর আমরা জানি টেন স্কোয়ার থিটা সমান কি সেকে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। টেন স্কোয়ার থিটা সমান সেকে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। অর্থাৎ কোথাও যদি সেকে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান থাকে সেটির পরিবর্তে আমরা টেন স্কোয়ার থিটা লিখব। আর এখানে যেহেতু সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান রয়েছে, তো এটির পরিবর্তে আমরা টেন স্কোয়ার এ লিখব, টেন স্কোয়ার এ। তারপরে যদি আমরা টেন স্কোয়ার এ থেকে টেন স্কোয়ার এ বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো জিরো। আর আমাদের হরের মধ্যে রয়েছে কি টেনে ইন্টু সেকে প্লাস ওয়ান। এখন আমরা যদি জিরোকে এখানে হরের যে মানটি রয়েছে এই মান দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো জিরো। অর্থাৎ জিরোকে আমরা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি না কেন সবসময় জিরো আসবে। আর আমাদের ডান পাশে কিন্তু জিরো প্রমাণ করতে বলছে, যেটি আমরা প্রমাণ করেছি। তো এখানে আমরা লিখে দেব ডান পক্ষ, তারপরে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটি যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দেব প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।